ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেড ইংলিশ ইজি। আজ আমরা আলোচনা করব হ্যাঁ বোধক সেন্টেন্সকে কিভাবে না বোধক করব এবং প্রশ্নবোধক করব। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করব এবং নেগেটিভ করব। আমরা প্রথমে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। হি ড্রাইভস এ কার। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব? হি ডাজ নট ড্রাইভ এ কার। যখন কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, তখন আমাদেরকে ডু ভার্বকে সাহায্যকারী ভার্ব হিসেবে বেছে নিতে হবে। যেহেতু ড্রাইভস ছিল, ইএস ছিল, সেহেতু ডু ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে এবং ড্রাইভ ভার্বে ফিরে গেছে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে বলবো ডাজ হি ড্রাইভ এ কার। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভে করি তাহলে আমরা বলবো ডাজন্ট হি ড্রাইভ এ কার। এর পরের সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে হি ইজ ড্রাইভিং এ কার। এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব আছে সেহেতু এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। জাস্ট ভার্বটাকে যদি আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসি তাহলেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। হি ইজ ড্রাইভিং এ কার, এটা যদি আমরা নেগেটিভ করি, আগে আমরা নেগেটিভ করি, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি। তাহলে নেগেটিভে আমরা কি বলবো? হি ইজন্ট অথবা ইজ নট ড্রাইভিং এ কার। যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে বলবো ইজটা আগে নিয়ে আসবো। ইজ হি ড্রাইভিং এ কার। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করি, অর্থাৎ যদি অর্থ ঠিক রেখে আমরা করতে চাই তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। তাহলে আমাদেরকে বলতে হবে ইজন্ট হি ড্রাইভিং এ কার। ইজন্ট হি ড্রাইভিং এ কার। ঠিক তেমনি ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি হ্যাজ ড্রিভেন এ কার। তাহলে হ্যাজ এর পরে আমরা নট বসাবো। হি হ্যাজ নট ড্রিভেন এ কার। প্রশ্নবোধক করার সময় হ্যাজ হি ড্রিভেন এ কার। আর ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হলে আমরা বলবো হ্যাজন্ট হি ড্রিভেন এ কার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। হি হ্যাজ নট বিন ড্রাইভিং এ কার। হ্যাজ হি বিন ড্রাইভিং এ কার? হ্যাজন্ট হি বিন ড্রাইভিং এ কার? পাস্ট টেন্সে আমরা কি করব? পাস্ট টেন্সে যেহেতু ড্রোভ আছে, ড্রোভ কোথা থেকে এসেছে? ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। এই জন্য ডু ভার্বের পাস্ট টেন্স হলো ডিড। আমরা ডিড ভার্বের সহযোগিতা নিব কি করার জন্য? নেগেটিভ করার জন্য এবং ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে আমরা বলবো হি ডিড নট ড্রাইভ এ কার। ইন্টারোগেটিভ করার সময় আমরা বলবো ডিড হি ড্রাইভ এ কার। জাস্ট ডিডটাকে আগে নিয়ে আসবো। ডিড হি ড্রাইভ এ কার। ডিড হি ড্রাইভ এ কার। ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময় আমরা বলবো ডিডন্ট হি ড্রাইভ এ কার। হি ওয়াজ ড্রাইভিং এ কার। যেহেতু এখানে কি আছে? ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে। সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসলেই কিন্তু সেন্টেন্সটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা বলবো ওয়াজ হি ড্রাইভিং এ কার। আর নেগেটিভ করার সময় বলবো হি ওয়াজ নট ড্রাইভিং এ কার। আর ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময় তোমাদেরকে যদি বলে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো, তাহলেও তোমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করবা। যদি বলে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করো, তাহলেও ইন্টারোগেটিভ নেগেটিভ করবা। যদি বলে ইন্টারোগেটিভ করো উইদাউট চেঞ্জিং মিনিং, তাহলেও ইন্টারোগেটিভ নেগেটিভ করবা। অর্থাৎ যা কিছুই করতে বলুক তোমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করবা। তাহলে হি ওয়াজ ড্রাইভিং এ কার। তোমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে বলে তাহলে তোমরা বলবা ওয়াজন্ট হি ড্রাইভিং এ কার। এতে অর্থের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ সে কি গাড়ি চালাচ্ছিল না? তার মানে সে গাড়ি চালাচ্ছিল। পাস্ট পারফেক্ট টেন্সে হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর সানসেট। এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে জাস্ট নট বসাবো। হি হ্যাড নট ড্রিভেন এ কার বিফোর সানসেট।
হ্যাড হি ড্রিভেন এ কার বিফোর সানসেট? হ্যাডেন্ট হি ড্রিভেন এ কার বিফোর সানসেট? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে ৮ নম্বরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন ড্রাইভিং এ কার ফর 2 আওয়ার্স বিফোর দ্য রেইন স্টার্টেড। বৃষ্টি শুরু হওয়ার আগে সে ২ ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছিল। একই নিয়মে জাস্ট হ্যাড এর পরে নট বসাবো। হ্যাডটাকে আগে নিয়ে আসবো ইন্টারোগেটিভ করার সময়। ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময় হ্যাডেন্ট হি বিন। ফিউচার টেন্স হি উইল ড্রাইভ এ কার। তাহলে আমরা বলবো হি ওন্ট অথবা উইল নট। উইল নট কে ছোট করে বলে ওন্ট। হি ওন্ট অথবা আমরা বলবো হি উইল নট ড্রাইভ এ কার। হি এ কার অথবা বলবো ওন্ট। হি ওন্ট ড্রাইভ এ কার। এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হি উইল বি ড্রাইভিং এ কার। হি উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতেই থাকবে। একই রকম ভাবে আমরা নেগেটিভ করব এবং একই রকম ভাবে আমরা ইন্টারোগেটিভ করব এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করব। ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সে কি করব? হি উইল হ্যাভ ড্রিভেন এ কার বাই নুন। দুপুরের মধ্যে একটি গাড়ি চালাবে। তাহলে আমরা কি বলবো? হি ওন্ট হ্যাভ ড্রিভেন এ কার বাই নুন। উইল হি হ্যাভ ড্রিভেন এ কার বাই নুন অথবা ওন্ট হি হ্যাভ ড্রিভেন এ কার বাই নুন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি করব? হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 3 আওয়ার্স বাই দ্য টাইম হি অ্যারাইভস। সে পৌঁছানোর আগেই ২ ঘন্টা ধরে গাড়ি চালাবে। সে ২ ঘন্টা গাড়ি চালানোর পরে এখানে পৌঁছাবে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি বলবো? ওন্ট হি হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 3 আওয়ার্স বাই দ্য টাইম হি অ্যারাইভস। যদি নেগেটিভ করি তাহলে হি ওন্ট হ্যাভ বিন। যদি ইন্টারোগেটিভ করি শুধু তাহলে কি বলবো? উইল হি হ্যাভ বিন ড্রাইভিং এ কার। তোমাদেরকে যা কিছুই করতে বলুক না কেন তোমরা অবশ্যই ইন্টারোগেটিভ নেগেটিভ করবা। যেমন হি গোস টু কলেজ। সে কলেজে যায়। আমরা কি বলবো? ডাজেন্ট হি গো টু কলেজ। ডাজেন্ট হি গো টু কলেজ। সে কি কলেজে যায় না? তার মানে সে কলেজে যায়। তার মানে সে কলেজে যায়। তোমাকে যদি নেগেটিভ করতে বলে তাহলেও এটা করবা। যদি তোমাকে বলে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করো, ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলেও এটা করবা। যদি তোমাকে বলে ইন্টারোগেটিভ করো, তাহলেও তোমরা কি করবা? এই সেন্টেন্সটা করবা। অর্থাৎ তোমাদেরকে সেন্টেন্স করতে হবে মিনিং ঠিক রেখে। এর আগে যখন তোমরা এসএসসিতে ছিলা তখন মিনিং গড়বড় হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন মিনিংকে পরিবর্তন করা যাবে না। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।